অপবিত্রতার সাথে নয়, হারামের সাথে নয়, হালালের সাথে 1 টাকা এটা 100 টাকা হওয়ার জন্য আপনি দান করেন, কুদরতের পক্ষ থেকে আল্লাহ বরকত দিবে, এরকম নজির আছে। তো ঈমান এটা থাকতে হবে, তো বিশ্বাস এটা থাকতে হবে অন্তরে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। প্রিয় হাজরিন, সর্বোত্তম সদকা সম্পর্কে রসুল পাকের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الصدقة أعظم أجرا قال أن تصدق وأنت صحيح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দানের পুরস্কার কি, দানের উত্তম প্রতিদান কি? তিনি বললেন, দানের বিনিময়ে জান্নাত, এবং কোন দানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বলছে ক্ষুধার্তকে তৃপ্তি ভরে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। যে ক্ষুধার্ত, ক্ষুধা আছে, তাকে তৃপ্তি ভরে খাবার খাওয়ানো, এটাই সর্বোত্তম দান। সুবহানাল্লাহ। এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াবদা বিমান তাউলু ওয়া খায়রুস সাদাকাতি মান কানা আন যহরি গিনাম ওয়া মান ইস্তাফিফু ইউআফিফুহুল্লাহ ওয়া মান ইস্তাগনা ইউগনিহিল্লাহ। উপরের হাত নিচের হাত থেকে উত্তম, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। এই উপরের হাত নিচের হাত থেকে উত্তম, যার ভরণ পোষণ তোমার উপরে রয়েছে, আপনার মা বাবা আত্মীয় স্বজন হকদার, যার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে রয়েছে, তার মানে আপনি উপরের হাত, আপনার উপরে দায়িত্ব রয়েছে। তার থেকে তোমার সদকা করা শুরু করো। এটার দ্বারা কি বুঝলেন? মানে বোঝানো হয়েছে, একটা হাদিসে পাক রয়েছে, নিজের জন্য যখন ক্ষুধা লেগেছে, নিজের জন্য 1 টাকা খরচ করলে এটাও সদকা। আপনার ক্ষুধা লেগেছে, আপনার দরকারে 1 টাকা খরচ করেছেন, সেটাও সদকা। এখন আপনার অধীনস্থ মা বাবা স্ত্রী পুত্র যারা আছেন, আপনি তাদের পেছনে খরচ করার মাধ্যমে, তাদের পেছনে ব্যয় করার মাধ্যমে আপনি কি শুরু করেন? সদকা দেওয়া শুরু করেন। তার মানে পরিবারের জন্য টাকা খরচ করলো, এটাও আল্লাহ দান হিসেবে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটার মূল কথা হচ্ছে, আপনি আগে সদকা দেওয়া শুরু করবেন, হকদার নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে দিয়ে আপনি সদকা শুরু করবেন। আগে রাস্তার ফকির নয়, আগে নিজের অধীনস্থ নিজের পরিবার থেকে আপনি সদকা দেওয়া শুরু করুন।